আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জেলেনস্কির নির্দেশে ইউক্রেন ধ্বংস হচ্ছে ঘোষণা মারিয়ার। এরপর জানিয়ে দেব সার্জিক্যাল স্ট্রাইক ধ্বংস ডেকে আনবে ভারতের, কড়া হুঁশিয়ারি চীনের। এদিকে রুশ বোমায় ধ্বংস হলো ইউরোপের বৃহত্তম স্টিল কারখানা। আরো জানিয়ে দেব ফের ইউক্রেন জুড়ে হামলা রাশিয়ার। এদিকে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র দিয়ে ঘিরে ফেলার ধারণা শহীদ সোলাইমানির, বলছে হিজবুল্লাহ। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের 11 বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে, দাবি রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জেলেনস্কির নির্দেশে ইউক্রেন ধ্বংস হচ্ছে, বলছে মারিয়া। ইউক্রেনীদের বিশ্বস্ত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাল্টা আক্রমণের নির্দেশে ইউক্রেন ধ্বংস করা হচ্ছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে তিনি একথা লিখে জানান। তিনি লিখেন, জেলেনস্কির পাল্টা আক্রমণ ইউক্রেনের উপর পাল্টা বিপরীত প্রভাব ফেলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তাসের পুতুল, রক্তখেকো কিয়েভ ভিত্তিক কৌতুকী অভিনেতা তার দেশ ও দেশের জনগণকে ধ্বংস করেছে। এ ধ্বংস হচ্ছে কারণ ইউক্রেনীয়রা তাকে বিশ্বাস করেছিল। সূত্র তাস। সার্জিক্যাল স্ট্রাইক ধ্বংস ডেকে আনবে ভারতের, কড়া হুঁশিয়ারি চীনের। সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর যখন প্রচন্ড উত্তেজনা চলছে, তখন ভারত এবং চীনের সামরিক কমান্ডার বৈঠক করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভি খবর দিয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হলো। খবরে বলা হয়েছে, বিতর্কিত আকসাই চীন লাদাখ সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চীনের অভ্যন্তরে দুপক্ষের কমান্ডাররা আজ বৈঠকে বসেন। এর আগে গত বৃহস্পতিবার দুপক্ষের নিচের পর্যায়ে সেনা কর্মকর্তারা বৈঠকে বসেন। তবে বৈঠক হলেও আপাতত পিছু হটছে না চীন। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত এবং চীনের সেনাবাহিনীর সঙ্গে প্রায় 6 সপ্তাহের উত্তেজনার পর প্রথমবারের মতো এই সংকটে পাকিস্তানকে জড়িয়ে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীন সরকারের মুখপাত্র হিসেবে পরিচিত দেশটির সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস পাকিস্তানে চালানো ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করে দেশটিকে সতর্ক করে দিয়ে বলেছে, পাকিস্তান এবং অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে যা করে ভারত, চীনের সঙ্গে তা করা উচিত হবে না। 2016 সালের ফেব্রুয়ারিতে কাশ্মীর, পুলওয়ামায় এবং সেপ্টেম্বর উড়িতে সন্ত্রাসী হামলায় ভারতীয় সৈন্যদের প্রাণহানির ঘটনায় প্রতিশোধে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চালানো ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করে চীনের ক্ষেত্রে একই পথে হাঁটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে গ্লোবাল টাইমস। চীনের বেশ কিছু বিশেষজ্ঞের মন্তব্যের বরাত দিয়ে গ্লোবাল টাইমস ভারতকে সতর্ক করে দিয়ে বলছে, বেইজিং এর সঙ্গে একই ধরনের কোনো কিছু করা হলে তা ধ্বংসাত্মক ফল ডেকে আনবে। সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটি সেন্টার ফর সাইথ এশিয়ান স্টাডিজের অধ্যাপক লিন মিন ওয়াং বলেছেন, ভারতে উত্তপ্ত জাতীয়তাবাদ দেখতে পাওয়া স্বাভাবিক, কিন্তু চীনের সঙ্গে আর উত্তেজনা তৈরিতে এ ধরনের জাতীয়তাবাদ ভারতের নীতি নির্ধারণকে হাইজ্যাক করবে কিনা সেটি নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। তিনি বলেন, ভারত যখন পাকিস্তান এবং অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে, তখন নয়াদিল্লিকে প্রকৃত কার্যক্রম পরিচালনার জন্য জাতীয়তাবাদ তাড়িত করতে পারে, কিন্তু এটি যখন চীনের ক্ষেত্রে আসে তখন এটি ভিন্ন গল্প। বেইজিং এর সামরিক বিশেষজ্ঞ ওয়ে ডংজু শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠকে করা মন্তব্যের দিকে ইঙ্গিত করে কথা বলেছেন। ওয়ে ডংজু বলেন, ভারতীয় সামরিক বাহিনী প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মোদী যে মন্তব্য করেছেন তা দেশের জনগণকে সন্তুষ্ট এবং সৈন্যদের মনোবল বাড়ানোর কৌশল হতে পারে। উল্লেখ্য, গত 15 জুন রাতে কাশ্মীর লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের অন্তত 20 সৈন্য নিহত হয়। এছাড়া এতে আহত হয় আরো 70 জন এরও বেশি। যদিও চীন ওই সংঘর্ষে এখন পর্যন্ত নিজেদের কোনো সৈন্য হতাহত হয়েছে কিনা তা পরিষ্কার করেনি। রুশ বোমায় ধ্বংস হলো ইউরোপের বৃহত্তম স্টিল কারখানা। রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের মারিউপোল, ইউরোপের অন্যতম বৃহত্তম লোহা ও স্টিল কারখানা আজোভিস্টাল ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। শহরটি রুশ বাহিনীর অবরুদ্ধ করে রেখেছে। কর্মকর্তারা রোববার কথা জানান। ইউক্রেনের আইন প্রণেতা লিসিয়া ভেসিলেনকো টুইট করে জানান, ইউরোপের অন্যতম বৃহত্তম ধাতব কারখানা ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের অর্থনৈতিক ক্ষতি ব্যাপক, পরিবেশেও বিপর্যস্ত। কারখানা এলাকার একটি ভিডিও আপলোড করেন তিনি। এতে ভবনগুলো থেকে ধোঁয়ার কালো কুণ্ডলী উঠতে দেখা গেছে।
হয়েছে। উল্লেখ্য, ইউক্রেনের সবচেয়ে ধনী ব্যক্তি রেটান আখমেতোভের নিয়ন্ত্রণাধীন ম্যাটিনভেস্ট গ্রুপের অংশ এই আজোভিস্টাল কারখানা। যুদ্ধ শুরুর আগে থেকেই মস্কোপন্থী হিসেবে পরিচিত আখমেতোভ ইউক্রেনের রুশ বাহিনী মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করে আসছেন। ফের ইউক্রেন জুড়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, স্থানীয় সময় রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় তার দেশে দফায় দফায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ সময়ের মধ্যে দেশ জুড়ে 30টিরও বেশি শহর ও গ্রামকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হামলা চালিয়েছে তারা। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইউক্রেনের জেনারেল স্টাফ বলেন, রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় তার দেশে 5টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সময় 23টি বিমান হামলা এবং 60টি রকেট হামলার ঘটনা ঘটেছে। তিনি জানান, পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তার দেশের বিমান বাহিনীও রাশিয়ার 24টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর আগে শনিবার ইউক্রেনের বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের গুরুত্বপূর্ণ একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি ইউক্রেনার্গো জানিয়েছে, বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। তবে সামনে আরো বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। উল্লেখ্য, ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর থেকে ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়িয়েছে মস্কো। ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র দিয়ে ঘিরে ফেলার ধারণা শহীদ সোলাইমানির, বলছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র দিয়ে ঘিরে ফেলার ধারণা প্রথম উত্থাপন করেছিলেন ইরানের সন্ত্রাস বিরোধী শহীদ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি। তিনি তার পরিকল্পনা চূড়ান্ত করে তার বাস্তবায়নও করে গেছেন। হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মাহমুদ কামাতি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, আজ নিজস্ব ক্ষেপণাস্ত্র ড্রোনের ভান্ডার নিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার যে প্রস্তুতি নিতে পেরেছে তা শহীদ জেনারেল কাসেম সুলাইমানির প্রচেষ্টা ও উদ্যোগে সম্ভব হয়েছে। কামাতি রোববার বৈরুতে এক বক্তব্য আরো বলেন, শহীদ সুলাইমানি ইসরায়েলকে ঘিরে ফেলতে চেয়েছিলেন এবং তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করে গেছেন। লেবানন ও গাজা উপত্যকায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা একান্তই জেনারেল সুলাইমানির। 2020 সালে তিনি জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সুলাইমানিকে বহনকারী গাড়ির উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সন্ত্রাসী সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপপ্রধান আবু মাহদি আল মোহান্দিস সহ 2 দেশের আরো 8 কমান্ডার শহীদ হন। মার্কিন সেনারা এমন সময় জেনারেল ইউক্রেনের 11 বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে দাবি রাশিয়ার। ইউক্রেনের সামরিক বাহিনীর 11টি বিমান ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে রুশ সেনারা। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এই দিন সকালেই ইউক্রেনের সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন পুতিন। টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে তিনি বলেন, আমি ইউক্রেনে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি। তার ভাষণ প্রচারের কয়েক ঘন্টার মধ্যেই রুশ সেনারা ইউক্রেনের বিমান ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে বলে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পুতিনের ভাষণ প্রচারের কিছুক্ষণের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য বিভিন্ন শহরে বিস্ফোরণ